পাঠ করতে করতে দেখতে পেলাম তার ওনার বাদ দিয়ে জল খাবার নিয়ে আসছি। সেই জন্য তো আমি যাত্রা চলে হাত পা ধুয়ে জল খাবার রেখে গেলাম। কিন্তু আমি কি ভুল দেখলাম? পেলাম তো পা হলো না। বলি চাপার কি কোনো কাণ্ড কেটে সে কি বুঝতে পারে না আমার খিদে পেয়েছে? বলি খিদেটা কিসে? পেটে নাই মনে। সামনে দিল অন্য দিনের পাল্লায় পড়লে বুঝতে পারতি। আমার লজ্জা কেন হচ্ছে? আমি বলে সংসারে সব কাজ কর্ম সেরে কত কষ্ট করে জল খাবার নিলাম, বাবু আবার আমাকে রাগ দেখাচ্ছে। কথা চাল দিতে আমাকে ধরার চেষ্টা করবি না। সকালবেলায় মাঠে আসার সময় তোকে আমি কি বলেছিলাম? তুমি কি বলছো? ছেড়ে আমি কত কষ্ট করে তোমার জন্য জল খাবার নিয়ে এলাম, আর তুমি কি না আমাকে মেজাজ দেখাচ্ছ? চাপা হ্যাঁ, আমি 3 কড়াই ধান সেদ্ধ করলাম, এই ছাপা ছাপা 2-3 আমি মুড়ি ভেজেছি, কাপা কাপা হাতে বড় ঠাকুরকে আমি চা করে দিয়ে এলাম। এখানে তোমাদের এই বড় গিন্নি চাদর চাপা নিয়ে ঘুমোচ্ছে। বলি সময় যদি এত টনটনে যায় তাহলে আমি মরার সময় 2 চোখ ধরে দেখে যাব। হ্যাঁ যাবি চাপাবো? খাবি 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 চাপাবো আমি তোর জন্য কত ভাবি। খবরদার খবরদার, তুমি হবে যাবি কথা বলবে না বলিলাম। আমি কি না আমার চাবিটা আমি তোমার বড় আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। আমার দাদা বৌদি সব থেকে খাইয়েছে বলে তোরে হিংসে হচ্ছে। কি বললে? তুমি কি বললে? তোর হিংসা হচ্ছে না শালা, এই গোটা খাইয়ে লোকে হিংসাতে একেবারে ঝগড়া হবে না। খবরটা চাপাবো, খবরটা আমার সামনে আমার দাদা নিন্দে মধ্যে বলবি না। আমি তুই কি ভেবেছিস আমি তোর কথা শুনে দাদাকে বলবো দাদা বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু ভাই গেলে আর ভাই পাওয়া যাবে না। তোমার এই কথাটা আমার চিরকাল মনে থাকবে, চিরকাল মনে থাকবে। না, এখন তুমি বসে আমার এই জল খাবারটা খেয়ে তুমি আমাকে উদ্ধার করো। আরো সত্যি তাই নাকি? তোর দাদা অরুণ মল্লিক ওই গায়ে এসেছে বলে আমাকে তোরা চিনিস না। বলে বলে কৌশলে এই টাকা আমি খেয়ে নেবো ভালো। আর তোমার ঘাটটা এরকম ধরে মটকে দেবো, মটকে। আমি আমি থাকি শহরে, আমার টাকা পয়সার বহর দেখলে তোর দাদা অরুণ মল্লিক হা হয়ে যাবে। হা
আবার আমি এখানে ফিরবো। আমার এক বাড়ি থেকে চলে গেছে। পাকা চৌধুরী, বাড়ি চলো। এই যে ভালো, খুব ভালো। আমার দাদা প্রতিবাদ করেছিল বলে ওদের একজন সাপে দেওয়ার সম্পর্ক। আগের কথা তুমি বাদ দাও, এবার পরের কথা তুমি ভাবো। ওই পাকা চৌধুরী কলকাতা থেকে এসে যদি আমাদের জমিগুলো খেয়ে নেয়, তখন আমরা কি খেয়ে বাঁচবো? বলো, কি খেয়ে বাঁচবো? কি খাবো? সারা পাকা চৌধুরী শহরে ব্যবসা করে বড্ড ফেলে গেছে। আমার যদি একটা ছেলে থাকতো না। এই শোনো, শোনো না, বল বল বল, কি বলবি বল। তোমাকে না আমি একটা কথা বলবো, শোনো না আমার কাছে। কি বলবি বল। রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে। রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে। ডাকবে আমায় যে মা মা বলে, আমি কাজল পরব তার চোখে চোখে। শুধু আমাকে আমি বলবো তোরা দেখে যাবে মায়ের ঘরে ফেলে দোলে। রাঙা রাঙা পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে। ডাকবে আমায় যে মা মা বলে। আজ আবার কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তাহলে আরেকটা আনন্দের খবর তোমাকে দিই, শোনো। এসো এসো, কানে কানে বলি, শোনো। তোমার বৌদিও মা বলে। দিলি ওর সেই বুকে আজ আমি এই খবরদার, তোমাকে একটু বলবো বলে তুমি ডাকবে না। তুমি কি বলেছো? তোমার ছেলে মা হতে আমাকে বাধ্য করে তুমি কে করে? স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাড়াতে চাই না। বুঝতে হবে তাদের মানুষের ভবনে কিছু গন্ডগোল আছে। ভূমণ্ডলে তুমি কতটুকু দেখেছো শুনি? ওই খিড়কি থেকে চন্ডিমা পর্যন্ত তোমার একটা পৃথিবী। তাই শহরের স্টাইলটা তুই কি করে বুঝবে? You are a stone of the mind, শোনো, আমি তোমার অফিসের টাইম নই। but you are a mother of my style. জেনে রেখো তুমি আগামী সন্তানের মা। না না না, আমি মা হতে চাই না। আমি কোনো বাচ্চা ছেলে ও আমার কান্না শব্দ সহ্য করতে পারি না। যেমন সহ্য করতে পারি না আমার শব্দটা। তুমি দেখতে পারি না কালো কুচকুচে মানুষগুলোকে, আর এটা হচ্ছে আমার স্বভাব। না, এটা তোমার মেয়ে জানা বাবা। তাহলে তুই শুনবি আমার জবাব? কি লাভ নবন্দনী আয়েশা? উঁচু নিরাশায় আর কুয়াশায় ভরে যাওয়া আমার মনটা তোমার কথা শুনলে কি বলে তুমি? অথচ আমার ছোট ভাই রতনের পর আমার ছোট বলব
উঠতে পারবো না। উঠতে হবে না বৌদি, উঠতে হবে না, আর তোমাকে একটু উঠতে হবে না। আজ দুপুরটা কেটে যাক, আজ বিকেলে তোমার জন্য একটা গাছ দিয়ে দেবো। আমি তোমার জন্য আনবো। তোমাকে দলে দেখাতে হবে না, তোমার সামনে থেকে তুমি সরে যাও। কেন তুমি শুনতে হবে? কারণ আমি কারো মনে সহ্য করতে পারি না। তাছাড়া তুমি যখন দুপুরবেলা ঘুমাও তখন তোমার মুখটা থেকে যায়, আর এই কাকা মুখের যে কষগড়ি পড়ে তোমার। তুই মুখ সামলে কথা বলবে তুমি না। দাদা, তোমার মতো বোকা লোককে বোকা করা যায় না। হাজার হোক অমল দুর্গাপতিমার মতো আমার বৌদিকে তুমি যখন তখন বৌদির বাপের বাড়ির অবস্থা করে ভালো সন্ধে হতে তাপ তাপ করে ভালো বলে কি মেয়ে কি ছেলে ওদের বদেশের একটাও কালো মানুষ নেই। কাজেই বৌদির স্বভাব তো অন্যরকম হতেই পারে দাদা। ধরে নাও, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চরিত্র আছে, কিন্তু তুমি কি একটা কথা জবাব দিতে পারবে? বড় বাবু কথা শুনি। এখনই আমার সাথে আমার ভাইকে কালো বলে যে ঘৃণার কথাগুলো বললে, তোমার ছেলে যদি এর থেকে কালো প্রস্তুত হয়ে জন্মগ্রহণ করে, তাকে তুমি কি ঘৃণা করতে পারবে? ঘৃণাই করবো না, আমি তার গলা টিপে শেষ করে দেবো। তোমরা বাধা দিলে আমি আত্মহত্যা করতে পারি না। কেন দিদি তুমি আত্মহত্যা করলে? আর সে অত্যাচারকে বাধা তুমি কেন গলা টিপে মারবে? তুমি একটা কথা কেন মনে রাখো না? সে তোমার ছেলে আর তুমি তার মা। তুই সরে যাও সামনে থেকে, বাবা তুই সরে যা। দিদি তো আমার খুব রেগে গেছে। তোমার কোনো চিন্তা নেই দাদা, তুমি যেটা বললে তা কথার কথা। রতন, চাপা, কিন্তু আমি এখন মা হতে চাই না। চাপা, সাধক রামপ্রসাদের একটা গান আছে দিদি, গানটা হলো গিয়ে মা হওয়া কি মুখের কথা, যে বোঝে না সন্তানের ব্যথা। কিন্তু আমি তো এখন সন্তান চাইনি। চাপা, ওখানে তুমি বলে না দিদি, এই গায়ের 5 জনের কথা শুনলে যে ঠিকই পড়ে যাবে দিদি, ঠিকই পড়ে যাবে। তুমি কেন যাবে বাঁকা চৌধুরীর বাড়ি? তুমি সাহস দিলে সেই শালা বাঁকা চৌধুরী এইটা আবার বেরিয়ে গেছে। শালা চাষার মুখ। এই চাপা, শোন, ঠিক আছে, আমি তোর কথা মতো আমি নিমায়ের মতো টুকটুকে ছেড়ে নিয়ে আমি বসে থাকবো, কেমন? এই যে ঠাকুর বলো কি বলছো বলো। শোনা, আমরা দুই বউ ওই সন্তানের মঙ্গল কামনায় মন্দিরে বলা একটা ভুলে গেল। এই তো সেদিন সেদিন বাঁকা চৌধুরী ওর থেকে বাড়িতে ফিরে এলো, চুনাচুনির মাঠে আমার মেয়ে চাপা আর আমার জামাই রতনকে ফাঁসিয়ে গেছিল। সেদিন সকালে ওই সারাদের বাড়ি থেকে কলা গাছের কেউটা এনে আমার ওই খামার বাড়ির পরের বাবার উঠোনে লাগিয়েছিল। আজ দেখি কিনা সেই গাছটা মুখ যাবে। কিন্তু আমার মেয়ে চাপা তার ডায়ের টিস্যু পেপার ধরেছিল শুনেছি সেই দুপুরবেলায়।
তাদের কার কি ছেলে হইলো এই খবরটা তো এখন আমি পেলাম না। এবার নিশ্চয়ই তাদের দুজনার বাচ্চা হয়েছে। যাই তাড়াতাড়ি গিয়ে খবরটা নিয়ে আসি। চাপার বাড়িতে ঢুকে শুনব মেয়েই হোক আর ছেলেই হোক দুটো বাচ্চা মায়ের দুধ খাবার জন্য এইভাবে যদি বাচ্চা দুটো কাঁদে তাহলে গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। দাইমা কি তুমি দাইমা, ও দাইমা, আমাকে ডাকছো বাবা রতন? তা ডাকবো না? পাশাপাশি দুটো আতুর ঘরে দুটো বাচ্চা সেই কখন থেকে কাঁদছে বলে তুমি কি শুনতে পাচ্ছ না? আমি ঠিকই পাচ্ছি বাবা। তাহলে তাহলে বউ দুটোকে বাচ্চা দুটা করে লাঠা মেরেছে, লাঠে যত সবই বলা নেই কোয়া নেই, একসঙ্গে দুটো বউ কেন আজ একটা কাল একটা হইতে পারতো, তা নয় একসঙ্গে দুটো বউ একেবারে। আর এদিকে দাদা অফিসে গেছে বাইরে গেছে, শালা আমার হয়েছে যত বড় বাচ্চা প্রসব করে দুটো বই অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে। ও সেই জন্য বাচ্চা দুটো তখন থেকে কাঁদছে। হ্যাঁ তা হ্যাঁ তোমার এবার আসল কথাটাই তো জানা হলো না। এখন বলো কোন বইয়ের কি ছেলে হয়েছে? দুই বইয়েরই বেটা ছেলে। বাচ্চা দুটো নিশ্চয় খুব সুন্দর হয়েছে। তোমার ছেলে হয়েছে রাঙা টুকটুকে। এই তো হবেই তো, আমার বউটা যে সুন্দরী। নিশ্চয় ছেলেটা মায়ের মতো এক মাথা চুল হয়েছে, বেশ টানা টানা চোখ, চাঁদের মতো মিষ্টি মুখ। এখন তো কেউ কোথাও নেই, অজ্ঞান হয়ে আছে বলছে। এই অবসরে একটা ছেলে দুটোকে নিয়ে এসে আমাকে একবার দেখাবে? নিশ্চয়ই দেখাবো বাবা। তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। ভগবান আমার মনের কথা ঠিক ছিল। আমি তো সারা মনে মনে ছেলেই চেয়েছিলাম, আর চাপাও চেয়েছিল তারও ছেলে হোক, আমার বৌদি চেয়েছিল তারও ছেলে হোক, দাদাও চেয়েছিল। বৌদির বাচ্চাটা নিশ্চয় একবারে সাহেব বাচ্চার মতো হয়েছে। আরে বাবা হবে না কেন, বৌদি তো ভরসা, আর দাদা একবারে ধপ দেবে ভরসা। আরে ভাই বোনটা আমার কালো ফুটফুটে হলে আমার ওই ফুটফুটে বৌদি তাকে কিছুতেই মেনে নিতে পারতো না। এবার দুটো করে তোমার ছেলেকে দেখো। দেখি 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 আমার ছেলে আমার মার সত্যি দেওয়া করছে গো, মার সত্যি দেওয়া। কি বলে দেখো দেখি, আদুরের বাচ্চাকে ছুটে নেই। তাই নাকি? তাহলে যা, তাহলে যা, ওকে ওর মায়ের কোলে শুয়ে দিয়ে আমার ভাইপোকে নিয়ে এসো, ভাইপোকে। কিন্তু এটা আমার কিন্তু কি হলো, শালা কাকা দেখতে চাইছে আর তার ভাইপোকে। আরে তুমি কি না, যাও 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 তাড়াতাড়ি আমার ভাইপোকে নিয়ে এসো, ভাইপোকে। যাচ্ছি। হ্যাঁ আচ্ছা তাই না, আমার ওটা নিশ্চয় একবার সাহেব বাচ্চার মতো হয়েছে, তাই না? যাকে বলে নাদুস টুদুস চেহারা, দেখলেই মনে হবে একেবারে লোকের পুতুল। ভাগ্যে তাদের এখানে নেই। আরে বাবা আনন্দে মনে সামলাইতে পারছি না, মুখ সামলাবো কি করে? আনন্দ কি কম, ভাই ফোটা বড় হবে, এমএ বিএ পাস দেবে, তখন সারা দেখে নেবো ওই বাঁকা চৌধুরীকে।
না হলে বৌদি আত্মহত্যা করবে। না জানবা জানবা আবার সেদিনের বৌদির কথা আজ আমার মনে আছে। মনে আছে, আমার মনে আছে। সেদিন বলেছিল শুধু গলা টিপে মারবো না, আত্মহত্যা করবো। না না, এ হতে পারে না, এ হতে পারে না। এখন কি হবে? আচ্ছা আচ্ছা, বৌদির কি জ্ঞান ফিরেছে? না, ফেরেনি। শুধু বলে তারও ফেরেনি। হে ভগবান, তুমি জানবা, তুমি একটা কাজ করো, ওই বিভক্ত মাংসপিণ্ডটা ছোট বইয়ের কোলে শুয়ে দিয়ে ছোট বইয়ের ফুটফুটে হয়ে বাচ্চাটা তুমি বৌদির কাছে রেখে দিয়ে কখন যে কি করে কি হয় তাকে কেউ বলতে পারে না, মা বলতে পারে না। আমার সুখের সংসারে সর্বনাশ হোক, আমি থাকতে তা হতে দিতে পারি না। ওই আমি জানি ওই বাচ্চাটাকে দেখলে বৌদি কিছুতেই মেনে নেবে না, শেষ পর্যন্ত হয়তো পাগল হয়ে যাবে। তখন বৌদিকে নিয়ে আমার শিবের মতো দাদার অশান্তি থাকবে না। তখন আমার সংসারটা চার কার হয়ে যাবে, চার কার হয়ে যাবে। তোমার পক্ষে করা সম্ভব নয়, সেই কাজটা আমি নিজে গিয়ে করে আছি। তুমি শুধু আমি অবশ্য সময় বলে সংসারের সবাইকে এই ঘটনার কথা নিজের মুখে জানিয়ে এগুলো দিব্যি করো, দায়বা দিব্যি করো। বাবা রতন, আমি তোমাদের এবাড়ির পূর্ণ চাই মা, তোমরা আমার ছেলের মতো। তাই তোমাদের সংসারের মঙ্গলের জন্য আমি তিন দিব্যি করে বলছি, আমি একথা করেছি, কাউকে বলবো না, বলবো না, পাঠিয়েছে তোর আর কি দোষ? তোর লাইটটা দাও। তোর মা তোকে কিছুতেই মেনে নিতে পারতো না। কোনদিন তুই মায়ের স্নেহ ভালোবাসা পেতিস না, তাই তোকে তোর ছোট মায়ের কোলে নিয়ে দিয়ে আমি আমার নিজের হাতে আমার নিজের হৃৎপিণ্ডটা ঘুরে দিয়ে তোর মায়ের কোলে শুয়ে দিতে বললাম। তোর মায়ের কোলে ভগবান, আমি তো চাষা, লেখাপড়া জানি না, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার দাদাকে। আজ আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা না করলে আমার আর উপায় ছিল না ঠাকুর। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে চন্দ্র ধ্বংস পরিবারে শ্রীকৃষ্ণ তুই
চাপা জানতে পারলো না চাপা ফুলের মতো বড্ড তোর এই ফুটফুটে ছেলেটাকে আমি চুরি করে নিয়ে যাচ্ছি কর্তব্যের বাড়াগাড়ি বলতে নিতে বকি আজ আমি বসুদেবের মতো তোমার সন্তানকে দিতে যাচ্ছি আর এক মা যত তার কাছে না দেরি হয়ে যাচ্ছে কাজটা তাড়াতাড়ি করতে হবে আমি কি বলি তুমি কি কোনোদিনও মা যতটা হতে পারবে না তবু আমি এই দাদার বুকে আমাদের সংসারের মঙ্গলের জন্য তোমাকে আমি মা যত নিজের মাকে ছেড়ে পরের মায়ের কাছে গিয়ে মায়ের ছিল ভালোবাসা আদায় করে নিতে পারবি তো বাবা যখন বড় হবি আসল ঘটনাটা জানতে পারবি তখন তুমি বাবাকে বোকা মনে করে হাসছি না তো বাবা আমি আর কোনোদিন তোকে আদর করতে পারবো না করে রাধা মুখে আমি আর কোনোদিন মুখতে পারবো না কারণ তোর নকল মা আমাকে কালো বলে কুচ্ছিত বলে তোকে আমার কানের কাছে আসতে দেবে না তাই বাবা হয়ে আমি তোকে শেষবারের মতো আদর করছি কিন্তু মানিক কোথায় গেল? মানিক কি কোথায়? আচ্ছা মানিক তুই কি মানিক আমি অনাহত
ভাইটির সঙ্গে আমি কনকের মাংস পিণ্ডের সঙ্গে তুই মিশবি না মিশবি না মিশবি না। তুই আমাদের বাড়িতে আজ কোনোদিন আসবি না। কেন মানি? আমার জন্য বড় মা শামকে অপমান করে, তুই আমার হয়ে কিছু বললে তোকে গালাগালি দেয়, তার জন্যই আমার খুব দুঃখ হয়। মানি কাঁদিস না মানি, তুই আমার মায়ের কথা ধরিস না। আরে চল চল, আজ তুমি এটা কেন পুরিয়া সারাতে চল, তুই আমার সাথে আমি চল। সেই ভালো, পাঁচজন সবাই নিশ্চয়ই এসে গেছে। আমি তো সবার মধ্যে নেই রে, আমি যে ভগবানের পৃথিবীতে কোন সৃষ্টিয়েছি, যখন তখন সর্বক্ষণই আমার কাছে তোমার। তোরা যা, আমি তোদের সঙ্গে যাব না। কেন যাবি না? কেন যাব? আমাকে দেখে সবাই ঘেন্নায় মুখ ফিরিয়ে দেয়, মেয়েরা চোল চাপা দেয়, কেউ বলে যদি বলে কেলেবু, কেউ বলে জলপা, কেউ বলে জানুয়ার না। কিন্তু তোরাই বল, আমার সর্বের জন্য কি আমি দায়ী? যে ভগবান তোদের সকলকে সৃষ্টি করেছে, আমি তো তারই সৃষ্টি। কেন তাহলে কেন গায়ের সকলে আমাকে ঘৃণা করে? বাচ্চা ছেলেরা ভিড় করে। কেন তারা আমাকে মানুষ বলে মনে করে না? কেন কেন কেন? আমি বড় হলে বাবার মতো চাকরি করলে আমি মালিকের কেন উত্তর আমি দেব? এখন তো আমি একা। একা কেন চল, একা কেন? আমি তো তোর পাশে আছি। তুই যখন চাকরি করবি তখন আমি তো তোর বউ হয়ে যাবো রে। এক্ষুনি শুনতে পাবে। আরে শোনো শোনো, আরে ভাই সবাই জানুক যে আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আস্তে আস্তে কেন আসতে কেন আসতে কেন? আমি কাস্তে কোদাল ধরা, আমি গরিব চাষার মেয়ে বলে তাই তাই থেকে আমার সাহস কম নয়। তাই আমি যেমন জোরে জোরে হাসতে পারি, আমি জোরে জোরে কাঁদতে পারি, আমার জোরে জোরে চিৎকার করে বলতে পারি, আমি আমার পিঠের বাঁকুড়া ছেড়ে ওই চাঁদকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কিন্তু আমি যে তোকে ভালোবাসি না। সেটা তোর মুখ থেকেই বোঝা যাচ্ছে। কি দেখলি? এগুলি আমার থেকে শুধু মাগ নেবে আসে, কিন্তু চোখের তারায় যেন বিদ্যুৎ চমকায়। কেমন বলে? আকাশ চৌধুরীর ভাই শিবে চৌধুরী। কি বলেছে সে? এ নাকি তার দাদার স্বামী শালের মুখে শুনেছে এবছর নবান্নের সময় তারা নাকি শহর থেকে ভালো ভালো গায়ক গায়িকা নিয়ে এসে ফাংশন করবে। তাই এই, আমাদের মতো কে ভূতদেরকে যাত্রা করতে দেবে না। আকাশ চৌধুরী কি জানে না? সব কিছু একটা সীমা আছে। সে আর তার শালি মিলি ইচ্ছের মতো এই গ্রামের লোক চলবে না। হ্যাঁ, আর একটা কথা বলি শোন, কি? আজকে আমাদের পোশাক দিয়ে ফুল রিহার্সাল শুনতে আসবে শহরের বিবি মিলি। তোরা তাড়াতাড়ি যা ঘরে আয়, আমি চলি। আরে শুনছো না তো কথা, শুনি না। কি কথা রে? আর বলতে হবে না রে, তোর সঙ্গে চাঁদ মায়ের মহাপতের অলিগলি। আচ্ছা, ও বাবা, গরম দেখে আর পাচ্ছি না। কোনো চিন্তা নেই, তোদের শিগগিরই টাকা হবে তোদের স্বামীর স্বামীরানা। কি দেখছিস শিবলি? চাকরি করতে কথা সত্যি না? কি? আরে চাকরি তোমায়
তারা এবার বোধহয় পড়ে যাবার তারা বললাম তুমি কতদিন আমার কাছে আসনি করে আসবো বলো শোনা লেগেছে যে তোমার আমার পিছনে তার অর্থ তোমার পিছনে লেগেছে ওই পিছনের দোসরা, আর আমার পিছনে লেগেছে আলমদারা মন্ত্রীর পুত্র। তারা আমি তোমার প্রেমে পাগল পাড়া, তাই তোমার কাছে এসে নাও। তাই নাকি হ্যাঁ তাই বলো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ভালোবাসি যশোদাকে, আমি তার কাছে যাব। এসো এসো দাগো ও বন্ধু এসো যশোদা, আমি তোমার, তুমি আমার। অক্ষরে না, তুমি আমার। তুমি আমার হ্যাঁ, তুমি আমার। তুমি আমার তুমি আমার। হ্যাঁ ভুল নয় হ্যাঁ তাছাড়া তাছাড়া কোনো উপায় ছিল না রাশি। কেন উপায় ছিল না রে আপনার? তাহলে আপনার হয়ে আমি তোমাকে উত্তরটা দিচ্ছি দাদা বাবু। তোমার না নবান্নের দিন রাত্রে চৌধুরী বাবুরা ফাংশন করবে, আর ওই দিন তোমরা অভিনয় করবে বেদের মেয়ে দোষনার পালা। তার মানে যাত্রার সঙ্গে ফাংশনের লড়াই। তাই সেই লড়াইয়ে জিততে হলে আমাদের তো ভালোভাবে তৈরি হতে হবে। তাই শিউরিয়া কুমার আসতে দেরি হচ্ছে দেখে রাজকুমার সেজে সুকুমার আর দোষনা সেজে আমি তোমার হয়ে পথ ছুটিয়েছিলাম। তাছাড়া বাঁকা চৌধুরী বলেছে আমাদের কি বাঁকা নদীর কত মুরাদ আমাদের জানা আছে। আরে বাঁকা নদীর কথা আমরা মানুষ বলে মনে করি না। আমার পিসিমশাই ওই বাঁকা চোখটা দু চোখেই দেখতে পারে না, যখন যখন যা তা বলে গালাগাল দেয়। তার কথা? বাঁকা চৌধুরী তো এই গ্রামের সব থেকে বড়। নতুন করে শহর থেকে গায়ে ফিরেছে। বাঁকা চৌধুরী দালাল। আমি নিয়ে গরম নয়। নিমো খালা পিসিমশা, তুমি একটা খুব এই গান বলছি আমি আর কোনদিন আজকের মতো চোখে ধরে খারাপ বলছি দেবো না। আমি গায়ের যাত্রায় চিরকাল সেজে এসেছি ফিমেল। আমার বউ রাগ করে বলতো তুমি অর্ধেকটা ফিমেল আর অর্ধেকটা মেল। তোরা আমাকে পোশাক খুলতে বলে সে আমার মুখে পয়সা দিদি লঙ্ঘনের শক্তি সে। কি হচ্ছে? তোরা বিশ্বাস কর, দুর্গা পুজোর সময় শ্বশুর বাড়ি গিয়ে রূপবান পাড়ায় আমি রূপবান সেজেছিলাম, আর এমনি করে গিয়েছিলাম 12 দিনের ছেলে সাথে তো। ও দাইমা কেন দাইমা দাইমা গো দাইমা দাইমা গো। ওই ওই
কালিয়াটা চাপা। ও আমার বন্ধু, ওর নাম সুকুমার বিশ্বাস। আমার নামটা জানতে চাইছো কিসের নেশায় আজ তোমার এই এই গ্রাম ঘরে আগমন তুমি আমাকে বলতে পারো? কতটা আপন কতটা পর ওজন করেছো ওজন? কারণে দাড়ি পাল্লা আছে তো দাড়ি পাল্লা। আর সেই কারণটা জেনে বুঝি তোমার আর এই রিয়েস্টার ঘরে আগমন, তাই না? কিন্তু কোনো উপায় নেই ব্যবসা, কোনো উপায় নেই, কারণ পাল্লা বসানো এবং দু হাতে ওই সোনার মাছটাসা ওই চাঁদের আলো কিছুতেই ঠিক পড়বে না, কারণ আরে কাচের চুড়ির চাটায়, কাচের চুড়ির চাটায় চিনাবাজের ঝলনা, কাচের চুড়ির চাটায় চিনাবাজের ঝলনা, ঠাকুরের বিছানায় আছে ঝটায় আগুন, বলো না কাচের চুড়ির চাটায় চিনাবাজের ঝলনা, কাচের চুড়ির চাটায় চিনাবাজের ঝলনা। ভালো, খুব ভালো। বাহ, 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 বাহ। কি আশা শেষ হলো? এবার তাহলে তোমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলো। ভালো, খুব ভালো। একটা মিউজিক শিখা দেবো? এই ছোট লোকটার সামনে। তাহলে শোন, তোদের ওই ভালোবাসার কাঁচা পিয়ারন আমি হাসপাতালে ফেলে ছিঁড়ে নেবো। পারবে না বাবা চৌধুরী, কারণ বাস্তবিক ভাষা ভাঙার জন্য আমরা সকলেই যোগ্য। তুমি আপনি হিসাব করে এই গায়ের মাটিতে দাঁড়িয়ে বলো। What? কি বললি চাচার মেয়ে? আমি অনেক ভালো ওই শহরের বিদ্যুৎ লুপার এত লুকার হয়ে বাবা চৌধুরী, দেরি না করে এক্ষুনি ক্লাব করতে নেমে যাও। তবে রে শয়তান, তোদের আমি লাইন করবো, লাইন। অসহায়, অসহায়। সিধে সেন্টার হাত থেকে বল নিয়ে আসছে নতুন দুনিয়া। দারুণ একজন হেড করলো, গোলকিপার বলটা ধরলো, নিয়ার গোলপোস্ট থেকে বলটা বেরিয়ে এলো। খেলা চলছে কোয়ার্টার ফাইনাল আর তখনই হুইসেল বাজে ঘোষণা করলো অফসাইড। ওই চাঁদ বাপের বেটার মতনই কাজ করেছে। বাঘা চৌধুরী চাঁদ চাঁদ সে কোথায় যে যায়? আমার চাঁদ কোথায়? চাঁদ! এই চাঁদ! আমি কোথা থেকে তোকে ডাকছি? তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়! তোর বাড়িতে একবার না দেখলে বাঁচতে পারি না। কোথায় গেলি চাঁদ? বাঘা চৌধুরীর ছবি আমি একাই ধরিনি। তাহলে তাহলে কে ধরেছে? বাঘা চৌধুরীকে অপমান করে চাঁদ ও শিল্পী অনেক উঠছে কোনো তুই ভাবে না। চাঁদ, তোর বাবাকে একবার জিজ্ঞেস কর চাঁদ, ঘর
বাবা ছোট মা জিজ্ঞেস করছে শুনেছি তুই তো ছোট মাকে বলে দে পুরো ঘটনা শেষ থেকে শুরু এবং শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে তোর বাবা কোনো কাজ করে না। চাঁদ শোন তো, একটা কথা আমি তোকে বলি। তার আগে আমি তোমাকে একটা কথা বলতে দেবো মা, সাপকে শিউরে খেয়ে তুমি এইভাবে আশ্রয় দেবে না। কি বললেন আমি চাঁদ আর শিউরিকে আশ্রয় দিয়েছি? এইভাবে কথাটা চাপা দেওয়ার চেষ্টা করো না বৌমা। আমি শুনেছি ঘটনাটা ঘটিয়ে চাঁদ এবং শিউরি প্রথমে তোমার কাছে এসেছিল, একটু আগে শিউরি তোমার কাছ থেকে বাড়ি চলে গেছে এবং চাঁদ তোমার কাছে রয়ে গেছে। চাচাও বেশিরভাগ সময় আমার কাছেই থাকে দাদা। থাকি তো কেন থাকি সে কথা বাবা জানে, আমি না জানি। তোর মা তোর দাদু তারা কি বলছে জানিস? দিদি মেসমশাই কি বলছে তা জানবার আমার কোনো দরকার নেই। আমি শুধু জানতে চাই তুমি কি জানতে চাও? আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো আপনার মনের না এই কথাগুলো আপনার মুখে? বলুন দাদা আপনার মুখে। বাবা ছোট মার কথা উত্তরটা দাও। তোর ছোট মাকে বলে দেয় আমি যা বলেছি সেটা আমার মুখের কথা নয়, মনের কথা নয়, তবে দুঃখের কথা। দুঃখের কথা? হ্যাঁ দুঃখের কথা, লজ্জার কথা। আজকে এই ঘটনা আমার কানে উঠবার আগে আমার ভাই বাবুদের কানে কেন উঠলো না? তার মানে কেন সে জানতে পারলো না? বাঘা তার অসম্ভব শাড়িটা খেলাপ করে গিয়ে কতটা রতনে ফেলে উঠলেই তো সে একাই টাকা চোখকে বুঝিয়ে দিত এই যে অনুব্রত বুঝে থাকতে কারণটা দাদা, আমি কি তাহলে সাদা শিউরেকে সমর্থন করে অনেক পরিবর্তিত রক্ষা করি বাবা। দাদা? ছোট মা আরে চাঁদ তুই আমাকে ছাড়। তুই এখনো ছেলে মানুষ আছিস বাবা। ওরে তোর বাবা যেখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা কি বৌমা আমি তো অবাক হয়ে এই স্বর্গীয় দৃশ্যটা দেখছি আর ভাবছি এমন মধুর দৃশ্য আজকে সংসারে বলাটা দেখা যায় না। সংসারে গুরু কাকিমায় তার ভাসুরকে এমনি করে ভালোবাসে না, এমনি করে না নিজেকে, নিজের স্বামীকে, নিজের ছেলেকে ছাড়া কাউকে ভালোবাসে না, কাউকে চিনে না, কাউকে চাঁদ, তুমি কি মনে তো? ওরে আমি যে শুধু তোর ছোট মা। কি আমি কিছু বুঝতেই পারি না। চাঁদ, ওরে আমার গোপন সোনা, তুই যে চাঁদের সোনা, দিদি পাওয়াবে না, তুই যে বড় করে। ওরে আমার গোপন সোনা, তুই যে চাঁদের সোনা, মিটিয়ে দিবি পাওনা দেনা,
এই বাড়িতে থাকবো না। এই বাড়িটা বাড়ি নয়, একটা শয়তানি কারখানা। কি বললেন মেসমশাই? কি আর বলবেন? এই বাড়িতে দুদিন থেকে বাবা সব হাল চালটা বুঝে নিয়েছে, তো এর বেশি আর কি বলবে? নিয়েছি তো, আমি তো বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন মেসমশাই? তোমাদের নিজের ছেলে কথাকার বলে আমার সোনার চাল নাতির বাচ্চা। আচ্ছা আচ্ছা, একসঙ্গে আমরা আছি তো, তাই প্রথমে বাবা আমার এর থেকে বেশি কি বলো শুনি। দিদি, হ্যাঁ তুই ভালো চাস তো, তোর সেই ভাই শিউরি দিদি শিউরিকে তুই বলে দিস সেদিন আমার ছেলে চাঁদের সঙ্গে মেলামেশা না করে যে পাকা চৌধুরীর শালিকে সে মিলিয়ে অপকে অপমান করেছে। কি ব্যাপারে পাকা চৌধুরীকে অপমান? তুমি যেন আমরা আকাশ থেকে বললে মেসমশাই, ঠাকুরপো, তুই একটু চোখ রাখা বলে দিচ্ছি, তুই মনে রাখো আমার বাবা তোর শ্বশুরের মতো ভিখারি নয়। মুখ সামনে কথা বলবে দিদি। আমার বাবা গরিব ঠিকই, কিন্তু আমার বাবা ভিখারি নয়। হ্যাঁ। 100 বার বলবে, 1000 বার বলবে। কেন বলবে? আমার শ্বশুর মশাই তোমাদের শহরের বাড়িতে কদিন বিক্রি করতে গেছে। হ্যাঁ, বলো কি সামগ্রী তোমরা ভিক্ষা দিয়েছিলে আমার ভিখারি বাবা ওই ঝুড়িতে? কি? ঠিক আছে ঠিক আছে, তোদের দুজনের কথা কি চোখ রাখা নাও, আমি বের করে দিচ্ছি। ছি, 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 ছি। এ তুমি কি কথা বললে বলবে? এ গ্রামে তোমাদের আপনজন কে আছে? আমার মেয়ে জামাই ছিল। ও, তাই বাড়ি ঘরের মধ্যে অপমান করতে এসেছো আমার বাবাকে, তাই না? আর মান সম্মান নাই। তা আমি নাকি অপমান করিব? বাবা, এই তো মেরে গেল ঝাঁকে করে ঝাঁকে ঝাঁকে। আমরা নিজে নিজে ঘরে চলে যাই। হ্যাঁ, যা বাড়ি গিয়ে চুনো মাছ উঠে নিয়ে যা। চুনো মাছ? আজ তোমার রান্নার পালা দিদি। বেশ পালা পালা করে বেগুন কেটে চুনো মাছের চচ্চড়ি করবে। তোমার ছেলে চাল খেতে খুব ভালোবাসে। না, আমার নাতি আর আমার নাতি আর কোনো কিছু কোনোদিন খাবে না। আমিও খুব ভালোবাসি ওই চুনো মাছের চচ্চড়ি খেতে। আমি খুব ভালোবাসি। বলো না, আমি আর চাঁদ ভাই ভাই মিলে একসঙ্গে খেতে বসবো। আমাদের দুই ভাইকে তুমি অনেকখানি চুনো মাছের চচ্চড়ি দেবে। না, আমি চুনো মাছ আমি রাখতে পারবো না, তুমি রাখতে হয় সব তোমার ঠাকুর রান্না করবে। কেন? ছোট বউ কি মরে গেছে নাকি? চাপা, হ্যাঁ, মাপা কাজে হিসাবে চাপা করে না। তাই আমি আমার নিয়ে চললাম রান্নাঘরে। তাই এই রান্নাঘরে যেই ওই ফালা ফালা করে বেগুন কেটে এই ছোট মাছের চচ্চড়ি করে ওই বাবাদের দুই ভাইকে আর তার ভাইদের দুই ভাইকে একসঙ্গে বসে আমি খাবো, আমি দেখবো, আমার মেয়েকে বাঁচাবে, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। ওরে ও তুমি না, বাবা, ওই ডাকিলি গায়ের হাত থেকে তুই কি ছুঁয়ে পাবি রক্ষে? তোমার মেয়েকে বলো আমার মেয়ের কাছে ভিক্ষা দিতে। না, দেখবি তো পেলে আমার মেয়ে তোমার মেয়েকে কেমন সুন্দর একটা শিক্ষা। এই তোরা হাসবি না। দাদু, আরে বাবা, আরে বাবা, তোর তো সামনে। সরে যা, সরে যা। আর কোনোদিনও তুই আমার চোখের সামনে আসবি না। অবরমা
ঠিক করতে পারো, কিন্তু আমি কি করব, আমি কি করতে পারি? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর। বাবা, কিছু বলবে, কিছু বলবে বাবা রতন? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। কি কথা, কি কথা বাবা, কি কথা? তুমি জানো ভগবান কোথায় থাকে? কেন ভগবানকে, ভগবানকে কি দরকার তোর? তাকে জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞাসা করবি, কি বলবি ভগবানকে? বলবো ভগবান তুমি আমাকে এমন কুৎসিত কথা গান করে কেন? আমার বাপ আর বাবা ছাড়া আমাকে সবাই ঘৃণা করে। যে বড় বাপ আমাকে দু চোখে দেখতে পারে না, যে বড় বাপ আমাকে দেখলে মুখের নয় মুখ ফিরিয়ে দেয়, যে বড় বাপ তার নিজের ছেলে চানকে একসঙ্গে মিশতে পারে না, একসঙ্গে বসে তারা খেতে পারে না, আর সেই বড় মাকে দেখে আমার মুখটা মজিয়ে ওঠে কেন? মুখটা মজিয়ে ওঠে কেন? কেন এত মায়া? বাড়ি তুমি কি বলতে পারো বাবা? কেন এমন হয়? কেন এমন? মানি, এই প্রশ্নের উত্তর তোমার বাবা তোমায় দিতে পারবে না মানি। সন্ধ্যা তুমি তুমি ভগবানকে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবো? এমন হয় তুমি সেটাই জিজ্ঞাসা করো, কেন এমন হয় গো বলো, কেন এমন হয়? বলতে পারো মনে মনে, কেন এত কথা হয়? বলতে পারো মনে মনে, কেন এত কথা হয়? কেন এমন হয় গো বলো, তোমার সৃষ্টি হয়